প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুক বিহাইভ থেকে প্রথম চ্যাপ্টার দ্য ফান দে হ্যাড শীর্ষক গল্পটি সম্পর্কে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে বোঝার জন্য প্রথমে আমাদের যা করণীয় সেটা হচ্ছে এই চ্যাপ্টারের কিছু ওয়ার্ডের মিনিং আমাদেরকে জানতে হবে। তারপর আমরা এই পাঠের সারাংশ সম্পর্কে জানতে হবে এবং তারপর আমরা এই চ্যাপ্টারের লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং, প্যারাগ্রাফ ওয়াইজ বেঙ্গলি মিনিং এবং সম্পূর্ণ চ্যাপ্টারের বেঙ্গলি মিনিং আমরা আলোচনা করব। তারপর আমরা এই চ্যাপ্টারের কোয়েশ্চন আনসারগুলো নিয়ে আলোচনা করব। সেজন্য প্রথমে আমরা এই চ্যাপ্টারের কিছু কঠিন শব্দের অর্থ সম্পর্কে জানার চেষ্টা করব, অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করব। তাই আমি প্রথমে তোমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো বলে দেব। ওয়ার্ড মিনিংগুলো তোমরা খাতায় নোট করে নেবে এবং সেখান থেকে তোমরা সেগুলো শিখে নেবে। তখনই তোমাদেরকে এই চ্যাপ্টারটি বুঝতে এবং চ্যাপ্টারের কোয়েশ্চন আনসারগুলো করতে তোমাদের সুবিধা হবে। যাই হোক, কিছু শব্দের অর্থ যেহেতু আলোচনা করব, তো প্রথম দেখো যে শব্দের অর্থ আমরা জানবো। প্রথম শব্দটি হচ্ছে ডায়েরি, DIARY, ডায়েরি। ডায়েরি হচ্ছে এ ডেইলি রেকর্ড। ডায়েরি মানে হচ্ছে এ ডেইলি রেকর্ড। তো বা আমরা বেঙ্গলি মিনিং বলতে পারি দিনলিপি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে যেমন কিছু মানুষ সেটা করে থাকেন, ডায়েরি মেনটেন করে থাকেন। আমাদেরও সেটা করা খুবই ভালো, ছাত্ররাও সেটা করতে পারো। যেমন মনে করো আজকে তোমার যে সাথে কি ঘটনা ঘটেছে বা আজকে তুমি কি কাজ করেছো সে সম্পর্কে তুমি আজকের ডেট দিয়ে একটি খাতায় লিখে রাখতে পারো। ঠিক তদ্রূপ আগামীকাল আবার তোমার সাথে কি ঘটেছে বা তুমি কি কাজ করেছো সেগুলো আবার আগামী দিনের ডেট দিয়ে সেটা লিখতে পারো। এইভাবে প্রতিদিন তোমার সাথে গোটা কাজগুলো বা প্রতিদিন তুমি যে কাজগুলো করো সেই কাজগুলো সিস্টেমেটিক্যালি যদি ডেট ওয়াইজ লিখে রাখো তখন সেটাকেই বলা হয় ডায়েরি বা দিনলিপি। তো ডায়েরি শব্দের অর্থ হচ্ছে এ ডেইলি রেকর্ড বা দিনলিপি। ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্রিঙ্কলি। ক্রিঙ্কলি শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো ভাঁজযুক্ত, অনেকগুলো ভাঁজযুক্ত বা অনেকগুলো রেখাযুক্ত। যেমন আমরা যদি একটা কাগজের টুকরাকে ফোল্ড করে রাখি, মানে কাগজের টুকরাকে যদি আমরা ভাঁজ করে পকেটে বেশ কয়েকদিন রাখি তাহলে সেখানে অনেকগুলো ভাঁজ পড়ে যাবে। সেটাকেই বলা হচ্ছে ভাঁজযুক্ত বা রেখাযুক্ত, মানে ক্রিঙ্কলি। তারপর হচ্ছে তো আমরা ক্রিঙ্কলি শব্দের বেঙ্গলি মিনিং বলতে পারি আমরা অনেকগুলো ভাঁজ বা অনেকগুলো রেখাযুক্ত, এবং তার ইংলিশ মিনিং আমরা বলতে পারি উইথ ম্যানি ফোল্ডার্স অর লাইন্স। নেক্সট হচ্ছে এওফুলি। এওফুলি হচ্ছে ভয়ঙ্করভাবে বা আমরা বলতে পারি ড্রেডফুলি। ফানি মানে হচ্ছে মজার বা ইন্টারেস্টিং। স্ক্রিন হচ্ছে পর্দা। সারফেস আপন হুইচ অ্যান ইমেজ ইজ সিন, একটা পৃষ্ঠ যার উপর ছবি দেখা যায়। যেমন আমরা টেলিভিশন স্ক্রিন বা টিভি স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন এগুলো আমরা বলতে পারি। স্ক্রিন মানে হচ্ছে পর্দা বা সারফেস আপন হুইচ অ্যান ইমেজ ইজ সিন। নেক্সট হচ্ছে স্টিল হচ্ছে গতিহীন, উইদাউট মুভমেন্ট বা গতিহীন অর্থাৎ স্থির। ঠিক আছে। তারপর যেমন আছে তোমাদের এই চ্যাপ্টারের ঘি হচ্ছে যেমন আশ্চর্য হয়ে মৃদুভাবে বলা, সেটাকে বলা হয় ঘি। আশ্চর্য হয়ে মৃদুভাবে বলা সেটাকে বলা হয় ঘি। বা আমরা বলতে পারি মাইল্ড এক্সপ্লেনেশন ইন্ডিকেটিং সারপ্রাইজ। মাইল্ড ইমপ্রেশন বা মাইল্ড এক্সপ্লেনেশন ইন্ডিকেটিং সারপ্রাইজ। মনে করো যদি তোমাদেরকে বলা হয় হঠাৎ করে বলা হয় যে আগামীকাল তোমাদেরকে 100 মার্কসের পরীক্ষা দিতে হবে প্রতিটি সাবজেক্টের, তখন তোমরা খুবই আশ্চর্যজনক হয়ে যাবে এবং তখন তোমরা মাইল্ডলি তোমাদের একটা এক্সপ্লেনেশন দেখাবে। তোমরা বলবে যে ঠিক আছে,
মানে তোমরা খুব সাহসিকতার সহিত বলতে পারবে না যে ঠিক আছে আমরা পরীক্ষা দিয়ে দেবো, এইভাবে বলতে পারবে না। তোমরা একটু মানে কি বলে সেটাকে, যে মৃদুভাবে আশ্চর্য হয়ে যাবে এবং মৃদুভাবে বলবে যে আচ্ছা ঠিক আছে, এইভাবে বলবে আর কি। সেটাকে বলা হয় ঘি বা আশ্চর্য হইয়া বলা, অথবা আশ্চর্য হয়ে মৃদুভাবে বলা, মানে মাইল্ড এক্সপ্লেনেশন ইন্ডিকেটিং সারপ্রাইজ। ওয়েস্ট, ওয়েস্ট শব্দের অর্থ হচ্ছে অপচয়, অপচয়। থ্রো আউট, থ্রো আউট হচ্ছে শেষ করা বা ফিনিশ, শেষ করা বা ফিনিশ। গ্যাস, GUESS, গ্যাস, গ্যাস হচ্ছে মনে করা, সাপোজ, মনে করা বা সাপোজ, ইংলিশ মিনিং হচ্ছে সাপোজ। তারপর মিলিয়ন, মিলিয়ন অ্যাকচুয়ালি ইন টার্মস অফ ম্যাথামেটিক্স 10 লক্ষকেই বোঝায়, কিন্তু এখানে এই চ্যাপ্টারে মিলিয়ন শব্দটিকে লক্ষ লক্ষ বোঝাতে ব্যবহার করা হয়েছে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে মিলিয়ন শব্দের অর্থ হচ্ছে লক্ষ লক্ষ। প্ল্যান্টি, প্ল্যান্টি হচ্ছে প্রচুর, মানে অনেক বেশি, প্রচুর বা মেনি বলতে পারি আমরা। টেলিবুকস, টেলিবুকস হচ্ছে যন্ত্রস্থ পুস্তক। যেমন আমাদের কাছে যে বইগুলো আছে, টেক্সট বুক যেগুলো আছে, সেগুলো আমাদের কাছে আর হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়াল বুকস। কিন্তু যেমন মনে করো তোমরা এই কম্পিউটার থেকে বা ইন্টারনেট থেকে মোবাইল দিয়ে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক বা ল্যাপটপের মাধ্যমে হোক যদি কোনো বইয়ের PDF ফাইল যদি ডাউনলোড করো, তাহলে সেটাই হচ্ছে যন্ত্রস্থ পুস্তক। ঠিক আছে। তারপর বা আমরা বলতে পারি কম্পিউটারাইজড বুকস, মানে টেলিবুকস মানে হচ্ছে যন্ত্রস্থ পুস্তক বা কম্পিউটারাইজড বুকস। তারপর অ্যাটিক, অ্যাটিক, ATTIC, অ্যাটিক, অ্যাটিক হচ্ছে ছাদের উপর তৈরি করা ঘর। ছাদের উপর যে ছোট ছোট ঘর তৈরি করা হয় বিভিন্ন কাজে, বিভিন্ন বিল্ডিংয়ের উপর দেখবে তোমরা ছোট ছোট ঘর বানানো আছে, সেগুলোকেই বলা হয় অ্যাটিক, অর্থাৎ ছাদের উপর তৈরি করা ঘর। বা এ রুম ক্রিপ্ট আপন দ্য রুফ, এ রুম ক্রিপ্ট আপন দ্য রুফ, ছাদের উপর তৈরি করা ঘর। ঠিক আছে। তারপর স্কর্নফুল, আরেকটি শব্দ এই চ্যাপ্টারের মধ্যে আছে যেটি হচ্ছে স্কর্নফুল। তো স্কর্নফুল হচ্ছে ঘৃণার সঙ্গে বা অবহেলার সঙ্গে, ঘৃণার সঙ্গে বা অবহেলার সঙ্গে, বা আমরা বলতে পারি স্কর্নফুল, আমরা ইংলিশ মিনিং বলতে পারি হেটফুল, মানে ঘৃণাপূর্ণ বা ঘৃণার সহিত বা ঘৃণার সঙ্গে। তারপর হেইট, হেইট শব্দের অর্থ অবশ্য তোমাদের জানা আছে, হেইট মানে ঘৃণা করা। মেকানিক্যাল টিচার, মেকানিক্যাল টিচার, টিচার মানে তো শিক্ষক, আর মেকানিক্যাল টিচার হচ্ছে যন্ত্র শিক্ষক। যেমন কম্পিউটারের মাধ্যমে যখন অনলাইন ক্লাস করানো হয়, তখন সেখানে আসলে তোমাদের যদি একটা পিকচার দেখতে পাও, উনি এই পিকচারটা কিন্তু আসলে শিক্ষক নয়, উনি হচ্ছেন যন্ত্র শিক্ষক, মানে প্রকৃত মানুষ না। বা রোবটের মাধ্যমে যদি ক্লাস করানো হয়, তো সেই রোবট যখন টিচিং দেবে, তখন সেই রোবটটাকে বলা হয় মেকানিক্যাল টিচার বা যন্ত্র শিক্ষক। টেস্ট, টেস্ট মানে হচ্ছে পরীক্ষা। তারপর জিওগ্রাফি, জিওগ্রাফি হচ্ছে একটা সাবজেক্টের নাম, যে সাবজেক্টটাকে বেঙ্গলিতে বলা হয় ভূগোল, জিওগ্রাফি। ওর্স, ওর্স মানে হচ্ছে খারাপ, ওর্স মানে হচ্ছে খারাপ। শেক, শেক হচ্ছে নাড়ানো বা জাকানো আমরা বলতে পারি। তারপর যেমন সরফুলি, সর মানে হচ্ছে দুঃখ, তো সরফুলি হচ্ছে দুঃখের সহিত বা স্যাডলি আমরা বলতে পারি। তারপর কাউন্টি, COUNTY, কাউন্টি, কাউন্টি হচ্ছে আঞ্চলিক ভাগ বা এ টেরিটোরিয়াল ডিভিশন। তারপর ইন্সপেক্টর, ইন্সপেক্টর মানে হচ্ছে পরিদর্শক, পরিদর্শক। ওয়ান হু ইন্সপেক্ট সামথিং, যিনি পরিদর্শন করেন তাহাকেই বলা হয় পরিদর্শক, যিনি পরিদর্শন করেন তাহাকেই বলা হয় পরিদর্শক। ঠিক আছে। এখন হচ্ছে এ হোল বক্স অফ টুলস। এ
এ হোল বক্স অফ টুলস মানে হচ্ছে যন্ত্রপাতিতে ভরা একটি বাক্স। এখানে টুলস হচ্ছে যন্ত্রপাতি আর বক্স হচ্ছে বাক্স। এ হোল বক্স মানে সম্পূর্ণ বক্সটি অফ টুলস যন্ত্রের, তার মানে এ হোল বক্স অফ টুলস হচ্ছে যন্ত্রপাতিতে ভরা একটি বাক্স। ওয়্যার্স হচ্ছে তারগুলি, ওয়্যার থেকে ওয়্যার মানে তার বা আমরা থ্রেডস বলতে পারি। আগলি হচ্ছে কুৎসিত, মানে দেখতে বেশি সুন্দর না, আনপ্লেজেন্ট টু লুক, দেখতে খুব একটা সুন্দর না, ভালো না দেখতে, কুৎসিত মানে দেখতে অসুন্দর, আনপ্লেজেন্ট টু লুক। তারপর ক্যালকুলেট হচ্ছে হিসাব করা, মানে কোনো অ্যামাউন্ট বের করা, হিসাব করা, ক্যালকুলেট। টু ডিসকভার অ্যান অ্যামাউন্ট or a নাম্বার ইউজিং ম্যাথামেটিক্স, অঙ্ক ব্যবহার করে, গণিত ব্যবহার করে কোনো কিছুর মান নির্ণয় করাকে বলা হয় ক্যালকুলেশন, এবং ক্যালকুলেশন থেকে এসেছে ক্যালকুলেট। তারপর ইন নো টাইম হচ্ছে অনতি বিলম্বে, মানে খুবই কম সময়ের মধ্যে, অনতি বিলম্বে, বেশি দেরি না করে, খুবই কম সময়ের মধ্যে। তো ইন নো টাইমস অনতি বিলম্বে মানে উইদাউট ডিলে, দেরি না করে আর কি, ঠিক আছে। ফিনিশ হচ্ছে শেষ করা বা শেষ হওয়া। তারপর প্যাটেড, PATTED, প্যাটেড মানে হচ্ছে চাপড়ানো, যেমন এখানে এই চ্যাপ্টারের মধ্যে মাথা চাপড়ানোর কথা বলা হয়েছে। তো মাথায় এইভাবে চাপড় দেওয়া মানে হচ্ছে চাপড়ানো বা মাথা চাপড়ানো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাটেড। তারপর ফল্ট হচ্ছে দোষ। সেক্টর মানে হচ্ছে পার্ট বা অংশ। গিয়ার্ড শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট স্তরে ঠিক করে রাখা, বা অ্যাডজাস্টেড টু এ পার্টিকুলার লেভেল। তারপর অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃতপক্ষে, মানে হচ্ছে প্রকৃতপক্ষে। স্যাটিসফ্যাক্টরি হচ্ছে সন্তোষজনক। ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে হতাশ হওয়া, ডিসঅ্যাপয়েন্ট থেকে ডিসঅ্যাপয়েন্টেড এখানে পাস্ট টেন্সে এসেছে অ্যাকচুয়ালি। তো ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে হতাশ হওয়া, ডিসঅ্যাপয়েন্টেড যদি হয় তাহলে হবে হতাশ হয়েছিল বা হতাশ হয়েছিলেন। ব্ল্যাঙ্কড আউট মানে খালি ছিল, এখানে ব্ল্যাঙ্ক আউট হবে খালি করা, আর ব্ল্যাঙ্কড আউট মানে খালি ছিল। তারপর কমপ্লিটলি মানে তো টোটালি, সম্পূর্ণরূপে, সেটা আমরা জানা আছে। নেক্সট হচ্ছে সুপিরিয়র আইজ মানে হচ্ছে বিজ্ঞের মতো দৃষ্টি। লুকড লাইক এ ওয়াইজ ম্যান, একজন জ্ঞানীর মতো যদি কেউ তাকায় সেটাকেই বলা হয় সুপিরিয়র আইজ। তারপর লফটিলি মানে হচ্ছে বিজ্ঞের মতো। স্টুপিড মানে হচ্ছে বোকা বা ফুল আমরা বলতে পারি, FOOL ফুল। স্টুপিড মানে হচ্ছে ফুল বা বোকা। প্রনাউন্সিং হচ্ছে উচ্চারণ করা। কেয়ারফুলি যত্ন সহকারে, বা উইথ কেয়ার আমরা বলতে পারি। সেঞ্চুরি হচ্ছে শত বৎসর বা শতক আমরা বলতে পারি। HURT হার্ট মানে আহত হওয়া বা আঘাত পাওয়া, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া। শোল্ডার হচ্ছে কাঁধ, মানে কাঁধ। রেগুলার মানে হচ্ছে নিয়মিত। হোমওয়ার্ক তো বাড়ির কাজ, যেমন স্কুলে তোমাদেরকে পড়ানো হয়, তারপর কিছু কাজ তোমাদেরকে দেওয়া হয় যে সেটা বাড়ি থেকে করে আনতে হবে, সেটাকেই বলা হয় হোমওয়ার্ক বা বাড়ির কাজ, ঠিক আছে। তারপর স্মার্ট মানে হচ্ছে খুবই চালাক বা বুদ্ধিমান বা চতুর আমরা বলতে পারি, স্মার্ট। তারপর
একটা শব্দ তোমাদের বইতে আছে বেটচা, BETCHA, বেটচা। বেটচা হচ্ছে বাজি রাখা। বাজি রাখা মানে কি হলো, দুইজনের মধ্যে বাজি রাখলো। মনে করো খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে বা ফুটবল খেলা হচ্ছে, মনে করো ওয়ার্ল্ড কাপ চলছে, তখন একটি টিমের সাপোর্টে একজন গেল, আরেকটি টিমের সাপোর্টে আরেকজন গেল। একজন বলল যে না ওই টিম জিতবে, আরেকজন বলল ওই টিম জিতবে। তখন দুইজনের মধ্যে যখন একটু তর্ক আরম্ভ হয়ে যায়, তখন তারা বলে কি ঠিক আছে বাজি রাখলাম, কত টাকা বাজি রাখবে রাখো, কে জিতবে দেখা যাবে। মানে বাজি রাখা হচ্ছে বেটচা। তারপর প্রিপেয়ার, প্রিপেয়ার হচ্ছে প্রস্তুত, প্রিপেয়ার হচ্ছে প্রস্তুত। ডেসপোট, ডেসপোট হচ্ছে ঝগড়া বা কোয়ারেল, ডেসপোট কোয়ারেল বা ঝগড়া। স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ হচ্ছে অদ্ভুত বা এই চ্যাপ্টারের মধ্যে নবাগত, অপরিচিত বোঝাতে ব্যবহার করা হয়েছে স্ট্রেঞ্জ শব্দটি। স্ক্রিমড, স্ক্রিমড শব্দের অর্থ হচ্ছে চিৎকার করিল, চিৎকার করিল মানে ক্রাইড আউট লাউডলি, জুড়ে চিৎকার করিয়া কাঁদিল বা জুড়ে চিৎকার করিল। লাফটার, লাফটার মানে হচ্ছে হাসা, লাফ থেকে লাফটার হয়েছে হাসা বা অট্ট হাসি আমরা বলতে পারি, খুব জোরে যে হাসা, সেই হাসাটাকে বলা হয়। স্পেশাল, স্পেশাল হচ্ছে বিশেষ, বিশেষ মানে সামথিং পার্টিকুলার। তারপর কিডস, কিডস হচ্ছে ছোটো ছোটো শিশুরা বা ছোটো ছোটো ছেলেমেয়েরা, কিডস। শিওর মানে নিশ্চিত, শিওর মানে হচ্ছে নিশ্চিত। তারপর অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড হচ্ছে খাপ খাওয়ানো, অ্যাডজাস্টেড খাপ খাওয়ানো বা পুট ইন অর্ডার আমরা বলতে পারি। কুইকলি, কুইকলি মানে হচ্ছে ইনস্ট্যান্টলি বা তাড়াতাড়ি, কুইকলি মানে ইনস্ট্যান্টলি বা তাড়াতাড়ি। প্রবাবলি, প্রবাবলি হচ্ছে সম্ভবত, সম্ভবত বা পসিবলি আমরা বলতে পারি, ঠিক আছে। তারপর নন চ্যালেন্টলি, নন চ্যালেন্টলি, নন চ্যালেন্টলি মানে হচ্ছে বেশি আগ্রহ না দেখানো, নন চ্যালেন্ট বেশি আগ্রহ না দেখানো, নন চ্যালেন্টলি বেশি আগ্রহ না দেখাইয়া, মানে বেশি ইন্টারেস্ট দেখানো হচ্ছে না আর কি। ওয়াকড অ্যাওয়ে, দূরে চলে গেল, ওয়াকড অ্যাওয়ে দূরে চলে গেল বা ওয়েন্ট অ্যাওয়ে আমরা বলতে পারি। হুইসলিং, হুইসলিং মানে হচ্ছে শীষ দিতে দিতে, এই যে এইভাবে শীষ দিতে দিতে, এই শীষ দেওয়াটাকে বলা হয় হুইসলিং, ঠিক আছে। তারপর ডাস্টি, ডাস্টি মানে হচ্ছে ধুলায় পরিপূর্ণ, ডাস্টি মানে ধুলায় পরিপূর্ণ। টাকড, TUCKED, টাকড, টাকড হচ্ছে বগলের নিচ, বগলের নিচে মানে পুট আন্ডার দ্য আর্ম, বগলের নিচে রাখা। বেনেথ, বেনেথ শব্দ হচ্ছে নিচে। মেকানিক্যাল টিচার আমরা আগে পেয়েছি যন্ত্র শিক্ষক, মেকানিক্যাল টিচার মানে একজন যন্ত্র শিক্ষক বা এ মেশিন দ্যাট টিচার্স লাইক এ টিচার, একটা মেশিন যা শিক্ষকের মতো শিক্ষাদান করে, যেমন রোবট আমরা বলেছিলাম বা কম্পিউটার আমরা বলতে পারি, কম্পিউটারের সাহায্যে আমরা অনেক কিছু শিখতে পারি, কম্পিউটারকে কম্পিউটার আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিতে পারে। তো সেইভাবে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে যখন শিক্ষাদান করা হয় তখন সেই যন্ত্রটিকে বলা হয় যন্ত্র শিক্ষক বা মেকানিক্যাল টিচার। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট হচ্ছে ছাড়া বা বিসাইডস আমরা বলতে পারি। লিট আপ, লিট আপ মানে জ্বলিয়ে ওঠা, লিট আপ মানে জ্বলিয়ে ওঠা। যেমন মনে করো তোমার মোবাইলটা রাখা আছে, হঠাৎ করে যখন কল আসে তখন তোমার মোবাইলের স্ক্রিনে আলো জ্বলিয়ে ওঠে, সেটাকে বলা হচ্ছে লিট আপ বা লাইটেড, লাইটেন্ড আমরা বলতে পারি, লাইটেন্ড। অ্যাডিশন মানে হচ্ছে যোগ, আমরা যে যোগ অঙ্ক করি সেই যোগ করাকে অ্যাডিশন বলা হয়। ফ্র্যাকশন, ফ্র্যাকশন হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ। ইনসার্ট, ইনসার্ট হচ্ছে ভিতরে প্রবেশ করাইয়া দেওয়া বা সেটা অ্যাকচুয়ালি ভিতরে প্রবেশ করাইয়া দেওয়া বলতে এখানে কি বোঝানো হচ্ছে দেখো, যখন তোমরা মোবাইলের মাধ্যমে তোমরা যখন কোনো মেসেজ পাঠাও, তো মেসেজ পাঠানোর সময় তোমরা টেক্সট যখন লেখো, টেক্সট লেখার পর তো সেখানে টেক্সটের মধ্যে যখন ইমোজিগুলো ঢুকিয়ে দাও, এইভাবে এই ইমোজি ঢুকানোর মতো যখন
কম্পিউটারে বা অন্য কিছুতে যখন এইভাবে কোনো কিছুর মধ্যে কিছু দেওয়া হয়, কিছু রাখা হয়, সেটাকেই বলা হয় ইনসার্ট করা বা ঢুকাইয়া দেওয়া। ইনসার্ট ঢুকাইয়া দেওয়া, ভিতরে ঢুকাইয়া দেওয়া। স্লট, স্লট হচ্ছে একটি নির্দিষ্ট স্পেস বা একটি নির্দিষ্ট জায়গা। স্লট একটি নির্দিষ্ট জায়গা, বা আমরা গর্ত বলতে পারি, বা হোল বা আমরা গর্ত বলতে পারি বা হোল বলতে পারি। ঠিক আছে, হোল বলতে পারি। তারপর সাই, SIGH, সাই। সাই হচ্ছে দীর্ঘশ্বাস ছাড়া। এইভাবে আমরা কখনো কখনো কোনো বিষয় হঠাৎ যদি চিন্তা করি বা হঠাৎ যদি কোনো খবর আমরা পাই, দুঃখজনক খবর, তখন আমরা দীর্ঘশ্বাস ছাড়ি এইভাবে, সেটাকে বলা হয় সাই বা দীর্ঘশ্বাস ছাড়া। তারপর নাইবারহুড। নাইবারহুড হচ্ছে নিকটবর্তী এলাকা বা নিকটবর্তী অঞ্চল। তারপর স্কুল ইয়ার্ড। ইয়ার্ড মানে হচ্ছে প্রাঙ্গণ বা উঠান বলতে পারি আমরা, প্রাঙ্গণ। তো স্কুল ইয়ার্ড মানে হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণ। তারপর ফ্লাশিং। ফ্লাশিং হচ্ছে ঝলক দেওয়া। ফ্লাশিং ঝলক দেওয়া বা ঝলক দিয়ে আসা। এই যে হঠাৎ করে মনে করো আমরা বৃষ্টির দিনে যখন বিদ্যুৎ ঝলক দেখতে পাই আকাশে, মানে সেটাকে ফ্লাশিং বলা হয়। বা কম্পিউটার স্ক্রিনে এইভাবে যখন কোনো আলো জ্বলে ওঠে, মোবাইল স্ক্রিনে যখন আলো জ্বলে ওঠে, সেটাকে বলা হয় ঝলক দেওয়া বা ফ্লাশিং। আমরা যখন ফটো স্ন্যাপ করি, তো ফটো স্ন্যাপ নেওয়ার সময় কি হয়, আমাদের ফ্ল্যাশ লাইটটা ফ্ল্যাশ হয়, ফ্লাশিং হয়, মানে জ্বলে উঠে, ঝলক দিয়ে উঠে। ফ্র্যাকশনস আমরা পেয়েছি ভগ্নাংশ। ফান হচ্ছে মজা, ফানি মানে মজার, আর ফান মানে হচ্ছে মজা বা কৌতুক, বা আমরা স্ফূর্তি বলতে পারি, স্ফূর্তি বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে এই চ্যাপ্টারের কিছু কিছু ওয়ার্ড মিনিং আমি তোমাদেরকে দিয়ে দিলাম। মোটামুটি কঠিন যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং, সাথে সাথে ইংলিশ মিনিংও কিছুটা আমি দিয়ে দিয়েছি। এবার ওয়ার্ড মিনিংগুলো শেখার পর আমাদেরকে এই চ্যাপ্টারের দ্য ফান দে হ্যাড শীর্ষক গল্পটির সারাংশ সম্পর্কে আমরা আলোচনা করব। তো সারাংশ, এই চ্যাপ্টারের যে সারাংশ, দেখো দ্য ফান দে হ্যাড মানে তাদের যে মজা ছিল, বাংলাতে যদি আমরা বলি তাহলে তাদের যে মজা ছিল, দ্য ফান দে হ্যাড, তাদের যে মজা ছিল। এবং এই গল্পের লেখক হচ্ছেন আইজাক অসিমভ। ঠিক আছে, তো এখন এই গল্পের যে সারাংশতে আমরা দেখব যে এই গল্পতে অ্যাকচুয়ালি মূল কী বিষয়ের উপর গল্পটি লেখা হয়েছে। এখানে এই গল্পের মাধ্যমে লেখক আইজাক অসিমভ দ্য ফান দে হ্যাড, তাদের যে মজা ছিল, এই শীর্ষক কাহিনীর মাধ্যমে তিনি এইরূপ একটি ভবিষ্যতের কথা তুলে ধরেছেন, যে ভবিষ্যৎ পৃথিবীর চিত্রপট অঙ্কন করেছেন। মানে যে দিন কোনো শিক্ষক থাকবেন না, প্রকৃতপক্ষে কোনো শিক্ষক থাকবেন না, বা কোনো স্কুল থাকবে না, প্রকৃতপক্ষে কোনো অফলাইন স্কুল থাকবে না, অফলাইন কোনো ক্লাসের ব্যবস্থা থাকবে না, সবগুলো হয়ে যাবে অনলাইন। যে দিন কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কম্পিউটারের মাধ্যমে অনলাইন ক্লাস নেওয়া হবে, ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করবে। বর্তমানে যেভাবে তোমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে ঘরে বসে মোবাইলে বা কম্পিউটারে অনলাইন ক্লাস যেভাবে করছো, ঠিক একইভাবে স্যার আইজাক অসিমভ, লেখক আইজাক অসিমভ, উনি এমন একটা ভবিষ্যতের কথা বা এমন একটা ভবিষ্যৎ পৃথিবীর কথা তিনি এই গল্পতে তুলে ধরেছেন, যেদিন বা যে সময়ে কোনো প্রকৃত স্কুল থাকবে না, কোনো প্রকৃত বিদ্যালয় থাকবে না, কোনো প্রকৃত শিক্ষক থাকবেন না, কেবলমাত্র যন্ত্র শিক্ষকের দ্বারাই পাঠদান করানো হবে। সেই দিনের কথাই তিনি তুলে ধরেছেন এই গল্পতে। এবং তিনি বিশেষ করে 2157 সালের
মানে 2157 সালের কথা তিনি ভাবছেন, যে 2157 সাল হচ্ছে ভবিষ্যতের একটি সময়। সেই সময়ে কোনো যন্ত্র শিক্ষক থাকবে না। তিনি মোটামুটি একটা সাল হিসাবে 2157 সালকেই বেছে নিয়েছেন, যে ওই দিন আজকে থেকে অনেক পরে, এবং সেই সময়ে কোনো কোনো প্রকৃত শিক্ষক বা কোনো প্রকৃত বিদ্যালয় থাকবে না। কেবলমাত্র যন্ত্র শিক্ষকের দ্বারাই কম্পিউটারের পর্দায় ক্লাস করানো হবে এবং ছাত্রছাত্রীরা কম্পিউটারের পর্দা থেকে ক্লাসগুলো বুঝে নেবে। এবং তিনি তার এই চিত্রটি, ভবিষ্যৎ দিনের চিত্রটি বা ভবিষ্যৎ পৃথিবীর যে চিত্রপট তিনি তার গল্পতে বুঝিয়েছেন, সেটি তিনি দুইটি শিশুর কথোপকথনের মাধ্যমেই তুলে ধরেছেন। এর মধ্যে একজন হচ্ছে টমি এবং একজন হচ্ছে মার্গি। একজন হচ্ছে টমি এবং একজন হচ্ছে মার্গি। তো এখানে কি হয়েছে, বর্ণনা অনুসারে বা পাঠের মধ্যে যা বর্ণনা করা হয়েছে বা কথোপকথনের মধ্য থেকে আমরা যা পাই, সেটা হচ্ছে আসলে এখানে দুইটা শিশুর কথোপকথনের মাধ্যমে তিনি, অর্থাৎ লেখক আইজাক অসিমভ, তিনি ভবিষ্যৎ পৃথিবীর চিত্রপট তুলে ধরেছেন। এবং সেখানে কি হয়েছে, বর্ণনা অনুসারে টমি একদিন তাদের ছাদের উপর একটি পুরাতন বই পেয়েছিল, যে বইটিতে স্কুলের বিষয়ে, বিদ্যালয়ের বিষয়ে লেখা ছিল। এবং এই বইটি পাওয়ার পর টমি যখন বইটি পেয়েছিল, তখন সে মার্গিকে বইটির বিষয়ে বলেছিল। এবং মার্গিকে যখন বইটির বিষয়ে বলেছিল, তখন মার্গি যথেষ্ট পরিমাণে আশ্চর্য হয়েছিল। সে কম্পিউটারের পর্দায় থাকা যান্ত্রিক শিক্ষকের প্রতি ধীরে ধীরে বিরক্ত হতে লাগিল। এবং এই বইটি তারা যখন পড়িতে লাগিল, তখন বইটি সম্পূর্ণরূপে পড়িতে পারে নাই। অর্ধসমাপ্ত হতে না হতেই তাদের মা তাদেরকে ডাকিয়ে পাঠাইলেন, পড়ার ঘরে ডাকিয়ে পাঠালেন। অর্থাৎ মার্গির মা মার্গিকে পড়ার জন্য তার সেই অনলাইন ক্লাসরুমে বা যন্ত্র শিক্ষকের দ্বারা যে শিক্ষাদান করা হয় যে রুমে, সেই রুমে ডাকিয়া পাঠাইলেন। কারণ তখন তাহার যান্ত্রিক শিক্ষক উপস্থিত ছিলেন কম্পিউটারের পর্দায় এবং তিনি অপেক্ষা করিতেছিলেন। কিন্তু মার্গির যে মন যান্ত্রিক শিক্ষকের শিক্ষাদানের পরিবর্তে প্রাচীনকালের কথাই ভাবতেছিল, যে ওই বইতে প্রাচীনকালের বিদ্যালয় সম্পর্কে যেহেতু লেখা ছিল, সুতরাং তারা প্রাচীনকালের বই সম্পর্কে ভাবিতে লাগিল। তারা চিন্তা করতে লাগিল যে এখন আমরা অনলাইন ক্লাস করছি ঘরে একা একা বসে, কিন্তু তখন যে অফলাইন ক্লাস চলতো বা প্রকৃত বিদ্যালয়ে থাকতো, প্রকৃত শিক্ষক থাকতেন, তখন ছাত্রছাত্রীরা অর্থাৎ ছোটো ছোটো শিশুরা তারা একসঙ্গে স্কুলে যেত এবং স্কুলে একসঙ্গে বসে তারা একই সময়ে একই পড়া শিখতো এবং তারপর আবার স্কুল শেষ হয়ে গেলে তারা আবার একসাথে বাড়িতে ফিরে আসতো। এই কথাগুলো তারা ভাবতেছিল। তো এই হচ্ছে এই গল্পের মূল সারাংশ। তার মানে আমরা এখান থেকে মূল যে বিষয় সেটা পেয়েছি, যে এই গল্পের মাধ্যমে ভবিষ্যৎ পৃথিবীর একটা চিত্রপট তুলে ধরা হয়েছে, যেখানে অনলাইন ক্লাস করা হবে, কোনো প্রকৃত বিদ্যালয় থাকবে না, কোনো প্রকৃত শিক্ষক থাকবেন না, কেবলমাত্র যন্ত্র শিক্ষকের দ্বারাই কম্পিউটারের পর্দায় শিক্ষাদান করানো হবে। এই বিষয়ে এই চ্যাপ্টারের মধ্যে লেখা হয়েছে এবং এই বিষয়গুলো সম্পূর্ণরূপে দুইটি শিশুর কথোপকথনের মাধ্যমেই তিনি তুলে ধরেছেন, লেখক আইজাক অসিমভ। ঠিক আছে, তো এইবার আমরা এই চ্যাপ্টারের লাইন বাই লাইন এবং প্যারাগ্রাফ ওয়াইজ বেঙ্গলি মিনিং সম্পর্কে আমরা জানব, বা প্রনাউন্সিয়েশন, উচ্চারণ বা রিডিং আমরা পড়ব এখান থেকে। দ্য ফান দে হ্যাড, আমি আগেই বলেছি দ্য ফান দে হ্যাড মানে সেটাকে বেঙ্গলি মিনিং যদি করা হয় বা সেটাতে যদি বাংলানুবাদ করা হয় তাহলে হবে তাদের যে মজা ছিল। First paragraph, Margie even wrote about it that night in her diary. On the page headed 17th May 2157, she wrote, "Today, Tommy found a real book." Margie even wrote about it that night.
মার্গি ইভেন রোট অ্যাবাউট ইট, মার্গি ইহা সম্পর্কে লিখিয়াছিল, মার্গি ইহা সম্পর্কে লিখিয়াছিল। দ্যাট নাইট, সেই রাত্রিতে। ইন হার ডায়েরি, তাহার দিনলিপিতে। অন দ্য পেজ হেডেড 17 মে 2157, 2157 সালের 17 মে ডেট দিয়ে সে সেই পৃষ্ঠাতে, যে পৃষ্ঠাতে সে ডেট দিয়েছে 2157 সালের 17 মে, সেই পৃষ্ঠাতে সে লিখিয়াছিল। কি লিখিয়াছিল? টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক। টুডে, আজ, টমি ফাউন্ড এ রিয়েল বুক, টমি একটি প্রকৃত বই পেয়েছে। মার্গি ইভেন রোট অ্যাবাউট ইট দ্যাট নাইট ইন হার ডায়েরি। On the page headed 17th May 2157, she wrote, "Today, Tommy found a real book." মার্গি সেই রাত্রিতে তার দিনলিপিতে, তার ডায়েরিতে, যে পৃষ্ঠায় সে ডেট দিয়েছিল 17 মে 2157 সাল, সেই পৃষ্ঠাতে সে লিখিয়াছিল, টমি আজ একটি প্রকৃত বই খুঁজে পেয়েছে। ইট ওয়াজ এ ভেরি ওল্ড বুক, ইহা একটি খুবই পুরাতন বই। ইট ওয়াজ এ ভেরি ওল্ড বুক, ইহা খুবই পুরাতন একটি বই ছিল। মার্গিজ গ্র্যান্ডফাদার ওয়ান্স সেড দ্যাট, গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদু। মার্গিজ গ্র্যান্ডফাদার, মার্গির দাদু, ওয়ান্স সেড দ্যাট, একদা বলিয়াছিলেন যে, হোয়েন হি ওয়াজ এ লিটিল বয়, যখন সে ছোট্ট শিশু ছিল, অর্থাৎ যখন মার্গির দাদু মার্গিকে বলিয়াছিলেন একদিন যে যখন তিনি ছোট্ট ছিলেন। হিজ গ্র্যান্ডফাদার, তাহার দাদু, মানে এখানে মার্গির দাদু বলতেছেন, মার্গির দাদু মার্গিকে বলতেছেন যে যখন আমি ছোট ছিলাম তখন আমার দাদু টোল্ড হিম দ্যাট, আমাকে বলেছিলেন যে, বা এখানে অ্যাকচুয়ালি যেহেতু মার্গির কথা বা মার্গির দাদুর কথা, সুতরাং মার্গির দাদু যখন মার্গিকে বলেছিলেন একদিন যে আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদু বলেছিলেন, অর্থাৎ মার্গির দাদু যখন বলতেছেন যে তিনি যখন ছোট ছিলেন তখন তাহার দাদু তাহাকে বলেছিলেন যে, দেয়ার ওয়াজ এ টাইম, একদা কোনো এক সময় ছিল, when all stories were printed on paper, যেখানে সবগুলো গল্পই কাগজের পাতায় ছাপানো হতো। all stories, সবগুলো গল্পই, were printed on paper, printed মানে হচ্ছে ছাপানো, print মানে ছাপানো, printed মানে হচ্ছে ছাপানো হইয়াছিল বা ছাপানো থাকতো, on paper, কাগজের উপর। অর্থাৎ এখানে মার্গির দাদু একদিন মার্গিকে বলেছিলেন যে তিনি যখন ছোট ছিলেন তখন তাহার দাদু তাহাকে বলেছিলেন, একদা কোনো এক সময় ছিল প্রাচীনকালে যে সময়ে সবগুলো গল্পই কাগজের পাতায় ছাপানো থাকতো। দে টার্ন দ্য পেজেস, এই যে টমি যে বইটি পেয়েছিল সেটি অত্যন্ত পুরাতন একটি বই ছিল। দে টার্ন দ্য পেজেস, এখানে দাদু সেই ধরনের বইয়ের কথাই, মার্গির দাদু যে গল্প বলছেন এখানে তার দাদুর কথা, এখানে আসলে এই পুরাতন যুগের পুরনো দিনের বইয়ের সম্পর্কেই বলা হচ্ছে। দে টার্ন দ্য পেজেস, তাহারা বইয়ের পাতাগুলো উল্টাতো। হুইচ ওয়ার ইয়েলো অ্যান্ড ক্রিঙ্কলি, যেগুলো হলুদ ছিল এবং ক্রিঙ্কলি ছিল, মানে অনেকগুলো ভাঁজ পড়া ছিল। দে টার্ন দ্য পেজেস হুইচ ওয়ার ইয়েলো অ্যান্ড ক্রিঙ্কলি, তাহারা হলুদ ভাঁজ পড়া পাতাগুলো উল্টাইত। অ্যান্ড ইট ওয়াজ এওফুলি ফানি, এবং ইহা ভীষণভাবে বা ভয়ঙ্করভাবে মজার ছিল, খুবই মজার ছিল ইহা। টু রিড ওয়ার্ডস, শব্দগুলো পড়তে। দ্যাট স্টুড, যেগুলো থাকতো। স্থির হইয়া, যেগুলো স্থির হয়ে থাকতো।
instead of moving the way they were supposed to. instead of moving মানে গতি হওয়ার চাইতে। আসলে কি হয়, কম্পিউটারের পর্দায় বা মোবাইলের স্ক্রিনে যখন পড়াশোনা করা হয় তখন কি হয়, তখন দেখা যায় যে স্ক্রিনগুলো একটার পর একটা স্ক্রিন আসতে থাকে, মানে আগের স্ক্রিনটা আর এখানে থাকে না। কিন্তু মার্গির দাদু বলছেন যে যখন তাহারা পুরাতন যুগের কথা শুনিয়াছিলেন, তো তখনকার সময়ে কি হতো, তখনকার সময়ে তারা বইগুলোর পাতাগুলো উল্টাইতেন, যে বইয়ের পাতাগুলো হলুদ বাজ পড়া ছিল সেগুলো তারা উল্টাইতেন এবং খুবই মজা লাগতো তাদের এই শব্দগুলো পড়তে, যে শব্দগুলো বইয়ের পাতায় স্থির থাকতো, এগুলা গতি করতো না, অর্থাৎ এগুলো পাতা উল্টানোর পরেও সেগুলো সেই পৃষ্ঠাতেই স্থির থাকতো, আগের পৃষ্ঠাতেই স্থির থাকতো, সেগুলো চলে যেত না। ইচ্ছা করলে আবার পৃষ্ঠাটি উল্টিয়ে সেগুলো পড়া যেত। তো এখানে বলা হচ্ছে যে and it was awfully funny to read words that stood still instead of moving the way they were supposed to on a screen. পর্দাতে যেভাবে ওয়ার্ডগুলো সরে যায় সেইভাবে কিন্তু বইয়ের পাতার ওয়ার্ডগুলো সরে যেত না, সেগুলো স্থির হয়ে থাকতো। ইউ নো, তোমরা জানো। and then when they turned back to the page before, এবং যখন তাহারা আগের পৃষ্ঠাটি আবার উল্টাইত, turned the page, turned back to the page মানে আগের পৃষ্ঠাতে যখন তারা ফিরে যেত, অর্থাৎ আগের পৃষ্ঠাটি যখন তারা আবার উল্টাইত, it had the same words on it, সেই পৃষ্ঠাতে সেই সেম শব্দগুলাই থাকতো, that it had when they read in the first time, যেগুলো তারা প্রথমেই পড়িয়াছিল, মানে প্রথম যখন তারা পৃষ্ঠাটিতে যে ওয়ার্ডগুলো পড়েছিল সেই পৃষ্ঠাগুলো উল্টানোর পরেও কিন্তু শব্দগুলো স্থির থাকতো, এবং পরে যখন তারা আবার ওই পৃষ্ঠাগুলোতে ফিরে যেত তখন তারা সেই একই শব্দগুলো সেখানে পেত। তাহলে এখানে এই ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমরা কি দেখলাম, যে ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমরা দেখলাম মার্গি তার দিনলিপিতে, তার ডায়েরিতে লিখলো, যে ডায়েরির সেই পাতাতেই লিখলো যে পাতাতে সে ডেট দিয়েছিল 2157 সালের 17ই মে। কি লিখেছিল, যে টমি আজ একটি বই পেয়েছে। এই বইটি খুবই পুরাতন একটি বই। মার্গির দাদু কোনো এক সময় বলেছিলেন যে মার্গির দাদু কোনো এক সময় বলেছিলেন তিনি যখন ছোট ছিলেন তখন তাহার দাদু তাহাকে বলেছিলেন যে প্রাচীনকালে সব ধরনের গল্পই কাগজের উপর ছাপানো হতো। তাহারা পৃষ্ঠাগুলো উল্টাইতো, যে পৃষ্ঠাগুলো হলুদ বাজ পড়া ছিল, এবং খুবই মজা লাগতো সেই পৃষ্ঠাগুলো উল্টাইতে এবং পৃষ্ঠাগুলোর শব্দগুলো পড়তে, যে শব্দগুলো স্থির হয়ে থাকতো সেগুলো স্ক্রিনের পর্দায় যেভাবে শব্দগুলো সরে যায় বা গতি করে তার মতো ছিল না, এর বিপরীতে সেগুলো বইয়ের পৃষ্ঠায় স্থির হয়ে থাকতো। পাতা উল্টানোর পরও যদি আবার সেই আগের পাতাতে ফিরিয়ে যাওয়া যায় তাহলে সেই একই শব্দ সেখানে পাওয়া যেত। সেকেন্ড প্যারাগ্রাফ, গি said Tommy, "What a waste! When you were through with the book, you just throw it away. I guess our television screen must have had a million books on it, and it's good for plenty more. I would not throw it away." গি শব্দের যে অর্থ, সেই অর্থটি আমরা আগেই পেয়েছিলাম যে আশ্চর্য হয়ে বলা। গি মানে হচ্ছে আশ্চর্য হয়ে বলা।
হোয়াট এ ওয়েস্ট, কী অপচয়। হোয়েন ইউ আর থ্রো উইথ দ্য বুক, যখন তোমরা সেই বইগুলো নিয়ে পড়াশোনা করতে, ইউ জাস্ট থ্রো ইট অ্যাওয়ে, পড়া শেষ হয়ে গেলে তোমরা বইগুলো ফেলে দিতে। আই গেস, আমি মনে করি। আওয়ার টেলিভিশন স্ক্রিন মাস্ট হ্যাভ হ্যাড এ মিলিয়ন বুকস অন ইট, কিন্তু আমাদের টেলিভিশন সেখানে, অর্থাৎ আমাদের টেলিভিশনে অনেকগুলো বই রাখা যায়, অনেক বেশি বই রাখা যায়। অ্যান্ড ইটস গুড ফর প্ল্যান্টি মোর, এবং এটাতে আরও বেশি বই রাখার জন্য সেটা ভালো। মানে সেখানে পুরাতন যুগে যখন কোনো টেলিভিশন বা কম্পিউটার স্ক্রিন ছিল না, যখন অফলাইন মোড ছিল, তখন ছাত্রছাত্রীদেরকে বই রাখতে হতো, ম্যানুয়াল বইগুলো রাখতে হতো, এবং বইগুলো বেশি সংখ্যায় বেশি হয়ে গেলে তখন আগের বইগুলো, পুরাতন বইগুলো ফেলে দিতে হতো। আর কম্পিউটার স্ক্রিনে অর্থাৎ যান্ত্রিক মাধ্যমে যদি পাঠদান করা হয় বা পড়া হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে ম্যানুয়াল বইয়ের কোনো প্রয়োজন হয় না। কম্পিউটার স্ক্রিনে বা টেলিভিশন স্ক্রিনে অনেকগুলো বই থাকে, এবং যেগুলো থাকে তার চাইতে আরও বেশি বই সেখানে রাখা যায়, রাখার জন্য খুবই ভালো। এটা টমি বলতেছে আশ্চর্য সহকারে যে কী অপচয়, মানে তখন বইগুলো যখন ফেলে দেওয়া হতো তখন সেগুলো তো অপচয় হতো। আর আমাদের কম্পিউটার স্ক্রিন বা টেলিভিশন স্ক্রিন থেকে বইগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেখানে আরও বেশি বই রাখা যায়। সেম উইথ মাইন, আমারও মনে হয়। সেইড মার্গি বলল। আগে টমি বলেছিল যে কী অপচয়, সেই বইগুলো ফেলে দিতে হয়, কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে বইগুলো ফেলে দিতে হয় না। এখন সেম উইথ মাইন সেইড মার্গিও বলতেছে যে আমারও তাই মনে হয়। শি ওয়াজ 11 and hadn't seen as many telebooks as Tommy. She was 11, মানে মার্গির কথা বলা হচ্ছে। মার্গি ছিল 11 বৎসর বয়সের, মার্গির বয়স ছিল 11 বৎসর। অ্যান্ড হ্যাডন্ট সিন অ্যাজ মেনি টেলিবুকস অ্যাজ টমি হ্যাড, টমি যতগুলো বই দেখেছিল তার ততগুলো বই কিন্তু মার্গি দেখেনি, কারণ মার্গি তার চাইতে বয়সে বড় ছিল, আগে থেকেই দেখছে। হি ওয়াজ 13, সে ছিল 13 বৎসরের, অর্থাৎ এখানে টমির কথা বলা হচ্ছে, টমি ছিল 13 বৎসরের, মার্গি 11 বৎসর বয়সের শিশু ছিল। এবং এখানে মার্গি একজন মেয়ে আর টমি হচ্ছে একজন ছেলে। তো মার্গি বলছে আমারও তাই মনে হয়, যদিও সে টমির মতো এতগুলো যন্ত্রপুস্তক দেখে নাই, কারণ টমি ছিল 13 বৎসর বয়সের। হি ওয়াজ 13, সে ছিল 13 বৎসর বয়সের। এখানে টেলিবুকস শব্দের অর্থ হচ্ছে যন্ত্রস্থ পুস্তক, মানে এই কম্পিউটার স্ক্রিনে যেগুলো থাকে সেগুলোর কথাই বলা হচ্ছে। শি সেড হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট, সে বলিয়াছিল হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট। ইট বলতে এখানে বইটির কথা বলা হয়েছে, সেই যে ছাদের উপর বইটি টমি পেয়েছিল সেই বইটির কথা বলা হচ্ছে। শি সেড মানে এখানে মার্গি বলেছিল হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট, বইটি তুমি কোথায় পেয়েছ। ইন মাই হাউস, হি পয়েন্টেড উইদাউট লুকিং বিকজ হি ওয়াজ বিজি ইন রিডিং। যখন মার্গি টমিকে জিজ্ঞেস করলো বইটি কোথায় পেয়েছ, তখন মার্গি উত্তর দিল আমাদের ঘরে। হি পয়েন্টেড উইদাউট লুকিং, সে ইশারা করিয়া দেখাইল। উইদাউট লুকিং না তাকাইয়া, বিকজ কারণ, হি ওয়াজ বিজি ইন রিডিং কারণ সে পড়ায় ব্যস্ত ছিল। অর্থাৎ টমিকে যখন মার্গি জিজ্ঞেস করলো যে বইটি কোথায় পেয়েছ, তখন টমি কী করলো, টমি সে পড়ায় ব্যস্ত ছিল, তাই সে না তাকাইয়া শুধুমাত্র হাত দিয়ে দেখিয়ে দিল, এইভাবে হাত দিয়ে দেখিয়ে দিল যে আমাদের ঘরে পেয়েছি, ইন মাই হাউস। সে না তাকাইয়া এভাবে হাত দিয়ে দেখিয়ে দিল, কারণ সে পড়াশোনায় ব্যস্ত ছিল।
ইন দ্য এটিক, ইন দ্য এটিক। তো এখানে এটিক শব্দটির অর্থ হচ্ছে যে স্পেস জাস্ট বিলো দ্য রুফ, বা আমরা বলতে পারি যে ছাদের উপর তৈরি করা যে ঘর, ছাদের উপর তৈরি করা যে ঘর আমরা আগে পেয়েছিলাম সেটির কথাই বলা হচ্ছে ইন দ্য এটিক। এটিক মানে হচ্ছে ছাদের উপর তৈরি করা ঘর। হোয়াটস ইট অ্যাবাউট, বইটি কি সম্পর্কে। এখানে মার্গি টমিকে প্রশ্ন করছে যে বইটি কোথায় পেয়েছ। তখন টমি তার দিকে না তাকিয়ে সে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিচ্ছে আমাদের ঘরে পেয়েছি। সে হাত দিয়ে ইশারা করার কারণ ছিল তখন সে পড়ায় ব্যস্ত ছিল। ইন দ্য এটিক, সে তাও বলে দিচ্ছে ইশারার মাধ্যমে যে ছাদের উপর তৈরি করা ঘরে পেয়েছি। তখন মার্গি আবার প্রশ্ন করছে হোয়াটস ইট অ্যাবাউট, বইটি কি সম্পর্কে। স্কুল মানে বিদ্যালয় সম্পর্কে। ঠিক আছে, এই হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। এই হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি দেখলাম, হি সেইড টমি, টমি আশ্চর্য হয়ে বলেছিল হোয়াট এ ওয়েস্ট হোয়েন ইউ আর থ্রো ই উইথ দ্য বুক, ইউ জাস্ট থ্রো ইট অ্যাওয়ে, আই গেস our television screen must have had a million books on it and it's good for plenty more. I would not throw it away. Same with mine, said Margie. She was 11 and hadn't seen as many telebooks as Tommy had. He was 13. She said, where did you find it? In my house, he pointed without looking because he was busy in reading. In the attic. What's it about? School. মার্গি টমি আশ্চর্য হয়ে বলেছিল যে কী অপচয়, যখন তোমরা বইগুলো পড়তে, তা বইগুলো পড়া শেষ হয়ে গেলে সেগুলোকে তোমরা ফেলে দিতে, তাই তোমরা অনেকটা অপচয় করতে আমি মনে করি। এবং আমাদের টেলিভিশন স্ক্রিন, আমাদের টিভির পর্দায় কিন্তু এইভাবে বই ফেলে দিতে হয় না, সেখানে লক্ষ লক্ষ বই আছে এবং আরও বেশি বই রাখার জন্য সেটা খুবই একটি উপযুক্ত জায়গা, সেটা খুবই একটি ভালো জায়গা। আমাদের সে বইগুলো অর্থাৎ যন্ত্রস্থ পুস্তকগুলো ফেলে দিতে হয় না। তখন মার্গি আবার বলছে সেম উইথ মাইন, আমারও এইরূপ মনে হয়। এবং মার্গি ছিল 11 বছর বয়সের, সে টমির মতো এত বেশি যন্ত্রস্থ পুস্তক দেখে নাই। টমি ছিল 13 বছর বয়সের, অর্থাৎ মার্গির থেকে আরও 2 বছর বয়সে বড়। এবং মার্গি বলল যে তুমি বইটি কোথায় পেয়েছো। তখন টমি না দেখিয়ে তাকিয়ে হাত দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিল যে আমাদের ঘরে, ছাদের উপর তৈরি করা ঘরে। মার্গি আবার জিজ্ঞেস করছে এই বইটি কি সম্পর্কে, বিদ্যালয় সম্পর্কে। এখন আমরা থার্ড প্যারাগ্রাফ দেখব। থার্ড প্যারাগ্রাফে বলা হচ্ছে মার্গি ওয়াজ স্কর্নফুল মানে ঘৃণার সঙ্গে, স্কর্নফুল মানে হচ্ছে ঘৃণার সঙ্গে, অর্থাৎ মার্গি খুবই অবহেলার সহিত ছিল। স্কুল মানে মার্গি অবহেলার সহিত বলছে বা ঘৃণার সহিত বলছে বিদ্যালয়, বইটি বিদ্যালয় সম্পর্কে লেখা। হোয়াটস দেয়ার রাইট অ্যাবাউট স্কুল, বিদ্যালয় সম্পর্কে কী লেখা আছে এই বইতে। আই হেট স্কুল, আমি স্কুলকে ঘৃণা করি, আমি বিদ্যালয়কে ঘৃণা করি। মার্গি অলওয়েজ হেটেড স্কুল, মার্গি সব সময় বিদ্যালয়কে ঘৃণা করত। বাট নাও শি হেটেড ইট মোর দেন এভার, কিন্তু এখন সে আগের চাইতে আরও বেশি ঘৃণা করতে লাগলো। The mechanical teacher had been giving her test after test in geography. যন্ত্রশিক্ষক তাদেরকে জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের উপর পরীক্ষা নিতে লাগলেন, একটার পর একটা পরীক্ষা নিতে লাগলেন। অ্যান্ড শি হ্যাড বিন ডুইং ওর্স, এবং সে পরীক্ষার ফল খারাপই করতেছিল। ওর্স অ্যান্ড ওর্স
and she had been doing worse and worse. সে পরীক্ষার ফল খারাপ করতে লাগিল, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষারই ফল তার খারাপ হতে লাগলো। Until her mother had shaken her head sorrowfully. যতক্ষণ না পর্যন্ত তার মাতা ঝাঁকাইলেন। And sent the county inspector. এবং কাউন্টি ইন্সপেক্টর বা জেলা পরিদর্শককে ডাকিয়া পাঠাইলেন। আমি আবার বলছি, দেখো, মার্গি ওয়াজ স্কর্নফুল। স্কুল, হোয়াটস দেয়ার টু রাইট অ্যাবাউট স্কুল? I hate school. Margie always hated school, but now she hated it more than ever. The mechanical teacher had been giving her test after test in geography, and she had been doing worse and worse until her mother had shaken her head sorrowfully and sent for the county inspector. মার্গি ঘৃণার সঙ্গে বলিল, বিদ্যালয় সম্পর্কে লেখা? বিদ্যালয় সম্পর্কে কি লেখা আছে এই বইতে? আমি বিদ্যালয়কে ঘৃণা করি। মার্গি আগে থেকেই বিদ্যালয়কে ঘৃণা করত, সবসময় বিদ্যালয়কে ঘৃণা করত, কিন্তু এখন সে আগের চাইতে আরও বেশি ঘৃণা করতে লাগলো। যন্ত্রশিক্ষক ভূগোলের উপর তাদের একটার পর একটা পরীক্ষা নিতে লাগলেন এবং সে পরীক্ষায় খারাপ ফল করিতে লাগিল, যতক্ষণ না পর্যন্ত তাদের মা বা তাহার মাতা দুঃখের সাথে নাড়াইলেন এবং জেলা পরিদর্শককে পাঠাইলেন। ওকে, তো এইবার 4 নম্বর প্যারাগ্রাফ। 4 নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে, He was a round little man with a red face and a whole box of tools with dials and wires. He smiled at Margie and gave her an apple, then took the teacher apart. Margie had hoped he would not know how to put it together again, but he knew how all right, and after an hour or so, there it was again, large and black and ugly, with a big screen on which all the lessons were shown and the questions were asked. That wasn't so bad. The part Margie hated most was the slot where she had to put homework and test papers. She always had to write them out in a punch code they made her learn when she was 6 years old, and the mechanical teacher calculated the marks in no time. He was a round little man with a red face and a whole box of tools with dials and wires. এখানে হি বলতে কাউন্টি ইন্সপেক্টরকে বোঝাচ্ছে, জেলা পরিদর্শককে বোঝাচ্ছে। হি ওয়াজ এ রাউন্ড লিটিল ম্যান, গোলগাল চেহারার একজন ছোটোখাটো মানুষ ছিলেন। রাউন্ড মানে হচ্ছে গোল, লিটিল হচ্ছে ছোটো, তো হি ওয়াজ এ রাউন্ড লিটিল ম্যান, তিনি একজন গোলগাল চেহারার ছোটোখাটো মানুষ ছিলেন। উইথ এ রেড ফেস, একটি লাল মুখ বিশিষ্ট। অ্যান্ড এ হোল বক্স অফ টুলস, যন্ত্রপাতিতে ভরা একটি বাক্স। উইথ ডায়ালস অ্যান্ড ওয়্যার্স, ডায়ালস এবং তার যে বাক্সতে ছিল, অর্থাৎ এই বাক্সটি যন্ত্রপাতিতে ভরা ছিল, যে যন্ত্রপাতিগুলো ডায়াল এবং তারের। হি স্মাইল্ড এট মার্গি, মানে জেলা পরিদর্শক স্মাইল্ড হাসলেন, এট মার্গি মার্গির দিকে তাকাইয়া, অ্যান্ড গেভ হার অ্যান অ্যাপল, এবং তাহাকে একটি আপেল দিলেন। দেন টুক দ্য টিচার অ্যাপার্ট, তখন টিচার অর্থাৎ শিক্ষক একটু দূরে চলিয়া গেলেন। Margie had hoped he wouldn't know how to put it together again. মার্গি আশা করেছিল যে তিনি এগুলোকে আবার একত্রে জোড়া লাগাইতে পারবেন না। পুট ইট টুগেদার
একত্রে জোড়া লাগানো। অ্যাগেইন আবার, অর্থাৎ যন্ত্রপাতিতে ভরা বাক্সটি যখন তিনি নিয়ে এসেছিলেন সেই বাক্সটিতে ছিল তার এবং ডায়ালস। তো এই তার এবং ডায়ালস থাকা যন্ত্রপাতিতে ভরা বাক্সটি যখন তিনি নিয়ে এসেছিলেন তখন সেগুলো তিনি খুলেছিলেন এখানে, এবং মার্গি আশা করেছিল যে তিনি আবার সেগুলোকে একত্রে জোড়া লাগাতে পারবেন না। বাট হি নিউ, কিন্তু তিনি জানতেন হাউ অলরাইট, কীভাবে সেগুলোকে আবার একত্রে রাখতে হয়, মানে জোড়া লাগিয়ে রাখতে হয়। আফটার অ্যান আওয়ার অর সো, 1 ঘন্টা খানেক পরে, দেয়ার ইট ওয়াজ অ্যাগেইন, 1 ঘন্টা পর, ইহা আবার আসিল। দেয়ার ইট ওয়াজ অ্যাগেইন, ইহা পুনরায় আসিল। লার্জ, বড়, অ্যান্ড ব্ল্যাক, কালো, অ্যান্ড আগলি, কুৎসিত, উইথ এ বিগ স্ক্রিন অন হুইচ অল দ্য লেসন্স ওয়ার শোন, উইথ এ বিগ স্ক্রিন, একটি বড় পর্দার সহিত, অন হুইচ, যাহার উপর, অল দ্য লেসন্স ওয়ার শোন, সম্পূর্ণ পাঠগুলি দেখানো হয়েছিল, অ্যান্ড দ্য কোয়েশনস ওয়ার আস্কড, এবং প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। দ্যাট ওয়াজন্ট সো ব্যাড, ইহা ততটা খারাপ ছিল না। দ্য পার্ট মার্গি হেটেড মোস্ট, দ্য পার্ট, যে অংশটি, মার্গি হেটেড মোস্ট, হেটেড মানে ঘৃণা করা, যে অংশটি মার্গি সবচেয়ে বেশি ঘৃণা করত, ওয়াজ দ্য স্লট, সেটা ছিল ছিদ্র বা একটি বিশেষ জায়গা বা খুব আমরা বলতে পারি, হোয়ার শি হ্যাড টু পুট হোমওয়ার্ক, যেখানে সে হোমওয়ার্কগুলো রাখিতে হইত, অ্যান্ড টেস্ট পেপার্স, এবং পরীক্ষার উত্তরপত্র। শি অলওয়েজ হ্যাড টু রাইট দেম আউট ইন এ পাঞ্চ কোড, তাহাকে সবসময় সেগুলো একটি পাঞ্চ কোডে লিখতে হতো। দে মেড হার লার্ন, তাহারা শিখিয়েছিল তাহাকে, হোয়েন শি ওয়াজ 6 years old, যখন সে 6 বৎসর বয়সের ছিল। অ্যান্ড দ্য মেকানিক্যাল টিচার ক্যালকুলেটেড দ্য মার্কস ইন নো টাইম, অ্যান্ড দ্য মেকানিক্যাল টিচার, এবং যন্ত্র শিক্ষক, ক্যালকুলেটেড, হিসাব করিতেন, দ্য মার্কস, নম্বরগুলি, ইন নো টাইম, অনতিবিলম্বে। তো এখানে বলা হয়েছে 4 নম্বর প্যারাগ্রাফে যে তিনি ছিলেন, অর্থাৎ এখানে পরিদর্শকের কথা বলা হয়েছে, তিনি ছিলেন গোলগাল চেহারার, ছোটোখাটো, লাল মুখ বিশিষ্ট একজন মানুষ, এবং তাহার সাথে ছিল যন্ত্রপাতিতে ভরা একটি বাক্স, যে বাক্সতে ডায়ালস এবং তারগুলি ছিল। তিনি মার্গির দিকে হাসলেন এবং তাহাকে একটি আপেল দিলেন। তারপর টিচার, অর্থাৎ শিক্ষক, একটু দূরে চলিয়া গেলেন, এবং মার্গি আশা করিয়াছিল যে তিনি সেগুলোকে আবার জোড়া লাগাইতে পারিবেন না, কিন্তু তিনি সেইগুলো জোড়া লাগানোর কাজে বা সারানোর কাজে খুবই দক্ষ ছিলেন, তিনি জানতেন। এবং 1 ঘন্টা পরে ইহা পুনরায় আসিল, বড়, কালো এবং কুৎসিত, একটি বড় পর্দাসহ, যাহার উপর সবগুলি পাঠ লেখা ছিল, দেখানো ছিল, এবং কোয়েশন বা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। ইহা ততটা খারাপ ছিল না। মার্গি যে অংশটা সবচেয়ে বেশি ঘৃণা করত সেটি ছিল খোপ বা ছিদ্র, বা সেই বিশেষ জায়গাটি যেখানে হোমওয়ার্ক, বাড়ির কাজ এবং পরীক্ষার উত্তরপত্র জমা রাখতে হতো, ইনসার্ট করতে হতো। সে সবসময় সেগুলোকে একটি পাঞ্চ কোডে লিখতে হতো, যেগুলো সে শিখিয়েছিল 6 বৎসর বয়সে, বা তাহাকে শেখানো হয়েছিল 6 বৎসর বয়সে, এবং যন্ত্র শিক্ষক অনতিবিলম্বে নম্বরগুলি গণনা করিতেন, হিসাব করিতেন। নেক্সট প্যারাগ্রাফ 5. The inspector had smiled after he was finished and patted Margie's head. He said to her mother, "It's not the little girl's fault.
Mrs. Jones. I think the geography sector was geared a little too quick. Those things happen sometimes. I have slowed it up to an average 10-year level. Actually, the overall pattern of her progress is quite satisfactory. And he patted Margie's head again. Margie was disappointed. She had been hoping they would take the teacher away altogether. They had once taken Tommy's teacher away for nearly a month because the history sector had blanked out completely. So she said to Tommy, "Why would anyone write about school?" The inspector had smiled. জেলা পরিদর্শক হাসলেন। আফটার হি ওয়াজ ফিনিশড, যখন তিনি শেষ করলেন, সমাপ্ত করলেন। অ্যান্ড পেইটেড মার্গিস হেড, এবং মার্গির মাথা চাপড়াইলেন। এইভাবে মার্গির মাথা চাপড়াইলেন। ঠিক আছে। হি সেড টু হার মাদার, জেলা পরিদর্শক মার্গির মাকে বললেন, "ইট ইজ নট দ্য লিটল গার্লস ফল্ট।" ফল্ট মানে হচ্ছে দোষ। ইহা ছোট্ট মেয়ের দোষ নয়। মিসেস জোন্স, মার্গির মার নাম ছিল মিসেস জোন্স। তো জেলা পরিদর্শক মার্গির মাকে বললেন যে, "মিসেস জোন্স, ইহা মার্গির অর্থাৎ ইহা ছোট্ট মেয়ের দোষ নয়। আই থিঙ্ক দ্য জিওগ্রাফি সেক্টর ওয়াজ গিয়ার্ড এ লিটিল টু কুইক। আই থিঙ্ক, আমি মনে করি, দ্য জিওগ্রাফি সেক্টর, ভূগোলের অংশটি, ওয়াজ গিয়ার্ড, খাপ খাওয়ানো হয়েছিল। গিয়ার্ড মানে হচ্ছে খাপ খাওয়ানো। ওয়াজ গিয়ার্ড, খাপ খাওয়ানো হয়েছিল। এ লিটিল টু কুইক, একটু তাড়াতাড়ি বা একটু স্পিডে, একটু বেশি স্পিডে সেগুলো খাপ খাওয়ানো হয়েছিল। দ্রুত সেগুলোকে খাপ খাওয়ানো হয়েছিল। দোজ থিংস হ্যাপেন সামটাইমস, এগুলো কখনো কখনো হয়ে থাকে। আই হ্যাভ স্লোড ইট আপ, আমি ইহাকে ধীর করিয়া দিয়েছি। টু অ্যান অ্যাভারেজ 10-year লেভেল, 10 বৎসর বয়সের মতো করে। মানে 10 বৎসর বয়সের বাচ্চাদেরকে যেভাবে বোঝাতে হয়, যেভাবে যেভাবে বুঝিয়ে দিতে হয়, ঠিক সেইভাবেই আমি বুঝিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি দ্য ওভারঅল প্যাটার্ন অফ আর প্রোগ্রেস, অ্যাকচুয়ালি মূলত বা আসলে, দ্য ওভারঅল প্যাটার্ন মুঠের উপর, ওভারঅল মানে মুঠের উপর, ওভারঅল প্যাটার্ন অফ আর প্রোগ্রেস মুঠের উপর তার প্রগতি, তার উন্নতি, ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি, ইহা কিছুটা সন্তোষজনক বা অনেকটা সন্তোষজনক। অ্যান্ড হি পেইটেড মার্গিস হেড অ্যাগেইন, এবং তিনি মার্গির মাথা আবারও চাপড়াইলেন। মার্গি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হয়েছিল। মার্গি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, মার্গি হতাশ হয়েছিল। সে হ্যাড বিন হোপিং, সে চিন্তা করিতেছিল, সে আশা করিতেছিল, দে উড টেক দ্য টিচার অ্যাওয়ে অল টুগেদার, তাহারা শিক্ষককে দূরে সরাইয়া দিবে, অর্থাৎ শিক্ষককে বিদায় দিয়ে দেবে, তাড়াইয়া দেবে। দে হ্যাড ওয়ান্স টেকেন টমিস টিচার অ্যাওয়ে ফর নিয়ারলি এ মান্থ, তাহারা টমির শিক্ষককেও 1 মাসের জন্য তাড়াইয়া দিয়েছিল। বিকজ দ্য হিস্ট্রি সেক্টর হ্যাড ব্ল্যাঙ্কড আউট কমপ্লিটলি, কারণ ইতিহাসের অংশটি সম্পূর্ণরূপে খালি ছিল। সো শি সেইড টু টমি, সুতরাং সে টমিকে বলিয়াছিল, হোয়াই উড এনিওয়ান রাইট অ্যাবাউট স্কুল, কেন মানুষ বিদ্যালয় সম্পর্কে লিখে। আমরা পুরো প্যারাগ্রাফের যদি বেঙ্গলি মিনিং বলি তাহলে সেটা হবে, জেলা পরিদর্শক হাসলেন যখন সে শেষ করিয়াছিল বা যখন তিনি শেষ করিয়াছিলেন, এবং মার্গির মাথা চাপড়াইলেন। সে তাহার মাকে বলিল, অর্থাৎ জেলা পরিদর্শক তাহার মাকে বলিলেন, ইটস, ইহা ছোট্ট মেয়ের ভুল নয় মিসেস জোন্স, আমি মনে করি জিওগ্রাফি অংশটি একটু তাড়াতাড়ি, একটু দ্রুত গতিতে খাপ খাওয়ানো হয়েছিল। এইসব কখনো কখনো হয়ে থাকে। আমি সেটা
10 বছর বয়সের মতো করে সেটাকে দৃঢ় করে দিয়েছি এবং তাহার মোটের উপর তাহার উন্নতি অনেকটা সন্তোষজনক এবং তিনি আবারও মার্গির মাথা চাপড়াইলেন। মার্গি হতাশ হয়েছিল। সে আশা করেছিল যে তারা শিক্ষককে দূরে সরাইয়া দিবেন, বিদায় দিয়া দিবেন বা তাড়াইয়া দিবেন। তাহারা একবার টমির শিক্ষককেও দূরে সরাইয়া দিয়েছিলেন, তাড়াইয়া দিয়েছিলেন 1 মাসের জন্য, কারণ ইতিহাসের অংশটি সম্পূর্ণরূপে খালি ছিল। সুতরাং সে টমিকে বলল যে কেন মানুষ বা কেন কোনো একজন বিদ্যালয় সম্পর্কে লিখে। Paragraph 6. Tommy looked at her with very superior eyes. Because it's not our kind of school, stupid. This is the old kind of school that they had hundreds and hundreds years ago. He added loftily, pronouncing the word carefully, centuries ago. Margie was hurt. Well, I don't know what kind of school they had all that time ago. She read the book over his shoulder for a while, then said, anyway, they had a teacher. Sure, they had a teacher, but it wasn't a regular teacher. It was a man. A man? How could a man be a teacher? Well, he just told the boys and girls things and gave them homework and asked them questions. এই হচ্ছে 6 নম্বর প্যারাগ্রাফ। তো এবার আমরা বেঙ্গলি মিনিং দেখব। টমি লুকড এট হার, টমি তাহার দিকে তাকাইল, উইথ ভেরি সুপিরিয়র আইজ, বিজ্ঞের মতো দৃষ্টি করে, জ্ঞানীর মতো দৃষ্টি করে সে টমির দিকে তাকাইল। বিকজ ইটস নট আওয়ার কাইন্ড অফ স্কুল, ইহা আমাদের স্কুলের মতো নয়, ইহা আমাদের যেরকম বিদ্যালয় সেরকম বিদ্যালয় নয়। স্টুপিড, বোকা। দিস ইজ দ্য ওল্ড কাইন্ড অফ স্কুল, ইহা পুরনো ধরনের বিদ্যালয়। দ্যাট দে হ্যাড হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, যেগুলি তাহাদের ছিল শত শত বৎসর পূর্বে। হি অ্যাডেড লফটিলি, লফটিলি মানে হচ্ছে বিজ্ঞের মতো, বা ইংলিশ মিনিং হবে ইন এ সুপিরিয়র ওয়ে। হি অ্যাডেড লফটিলি, সে বিজ্ঞের মতো। অ্যাডেড মানে হচ্ছে যোগ করা, আসলে এখানে মানে একটি শব্দ যোগ করার কথা বলা হচ্ছে। হি অ্যাডেড লফটিলি, সে বিজ্ঞের মতো যোগ করিল। প্রনাউন্সিং দ্য ওয়ার্ড কেয়ারফুলি, উচ্চারণগুলি খুব সতর্কতার সহিত উচ্চারণ করে। সেঞ্চুরিজ এগো, শত শত বৎসর পূর্বে। হি অ্যাডেড লফটিলি, প্রনাউন্সিং দ্য ওয়ার্ড কেয়ারফুলি, সেঞ্চুরিজ এগো, সে বিজ্ঞের মতো শব্দগুলি যত্ন সহকারে উচ্চারণ করিতে লাগিল। শব্দগুলি ছিল শত শত বৎসর পূর্বে। সেঞ্চুরিজ এগো, শত শত বৎসর পূর্বে। মার্গি ওয়াজ হার্ট, মার্গি আঘাত পেয়েছিল, দুঃখ পেয়েছিল। ওয়েল, I don't know what kind of school they had all that time ago. ভালো, আমি জানি না কী ধরনের স্কুল, কী ধরনের বিদ্যালয় তখন ছিল এতদিন পূর্বে, শত শত বৎসর পূর্বে কী ধরনের বিদ্যালয় ছিল আমি জানি না। She read the book over his shoulder for a while. She read the book, সে বইটি পড়িয়াছিল। Over his shoulder, তাহার কাঁধের উপর রেখে, ফর এ হোয়াইল, কিছুক্ষণ। সে তার কাঁধের উপর বইটি কিছুক্ষণ রেখে পড়ল বইটি। দেন সেড, এবং তখন বলল, এনিওয়ে, যাই হোক, দে হ্যাড এ টিচার, তাহাদের একজন শিক্ষক ছিল।
শিওর নিশ্চয় দে হ্যাড এ টিচার তাহাদের একজন শিক্ষক ছিল। বাট ইট ওয়াজন্ট এ রেগুলার টিচার কিন্তু তিনি একজন নিয়মিত শিক্ষক ছিলেন না। ইট ওয়াজ এ ম্যান তিনি একজন মানুষ ছিলেন। শত শত বৎসর পূর্বে তাহাদের যে বিদ্যালয় ছিল সেই বিদ্যালয়গুলো কী ধরনের বিদ্যালয় ছিল আমি সেটা জানি না, তবে যাই হোক তাহাদের একজন শিক্ষক ছিলেন এবং তিনি কেবলমাত্র একজন নিয়মিত শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষ। এ ম্যান একজন মানুষ। হাউ কুড এ ম্যান বি এ টিচার একজন মানুষ কীভাবে একজন শিক্ষক হতে পারেন? ওয়েল ভালো। হি জাস্ট told the boys and girls things and gave them homework and asked them questions. তিনি অর্থাৎ এখানে শিক্ষকের কথা বলা হচ্ছে, যন্ত্র শিক্ষকের কথা। হি জাস্ট told the boys and girls ছেলে মেয়েদেরকে তিনি বললেন থিংস বিষয় সম্পর্কে, অ্যান্ড গেভ দেম হোমওয়ার্ক এবং তাহাদেরকে বাড়ির কাজ দিলেন, অ্যান্ড আস্কড দেম কোয়েশ্চনস এবং তাহাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। তো এই হচ্ছে 6 নম্বর প্যারাগ্রাফের বাংলা অনুবাদ। এখন আমরা 6 নম্বর প্যারাগ্রাফ সম্পূর্ণ প্যারাগ্রাফের লাইন বাই লাইন বাংলা অনুবাদ দেখলাম। এইবার আমরা সম্পূর্ণ প্যারাগ্রাফের বেঙ্গলি মিনিং দেখব। টমি তাহার দিকে পিগ্গের মতো দৃষ্টি করে তাকাইল, কারণ ইহা আমাদের মতো বিদ্যালয় নয়। বোকা, ইহা পুরনো ধরনের বিদ্যালয় যেগুলো তাহাদের ছিল শত শত বৎসর পূর্বে, এবং সে পিগ্গের মতো উচ্চারণ করিল যত্ন সহকারে শত শত বৎসর পূর্বে। মার্গি দুঃখ পেল। আমি জানি না যে কী ধরনের বিদ্যালয় শত শত বৎসর পূর্বে ছিল। সে কিছুক্ষণ বইটি তাহার কাঁধের উপর রেখে পড়ল এবং বলল, যাই হোক তাহাদের একজন শিক্ষক ছিলেন। নিশ্চয় তাহাদের একজন শিক্ষক ছিলেন, কিন্তু তিনি কেবল একজন নিয়মিত শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষ। একজন মানুষ? কিভাবে একজন মানুষ একজন শিক্ষক হতে পারে? ভালো। তিনি তখন ছেলে মেয়েদেরকে বিষয়গুলো বললেন এবং তাহাদেরকে বাড়ির কাজ দিলেন এবং তাহাদেরকে প্রশ্ন করিলেন। তো ছাত্রছাত্রীরা, আজকে আমরা এতটুকু পর্যন্তই রেখে দিলাম। 7 নম্বর প্যারাগ্রাফ থেকে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।